ঝিমে ধারাতে ছায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। এলো মেঘে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, এলো মেলো এই কি শুরু হলো প্রেমের কাহিনী। ঝিমে ধারাতে ছায় মন। বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, আর বৃষ্টি ভাল লাগে না। যখন বৃষ্টির দরকার তখন বৃষ্টি আইসে না, আর এরা বৃষ্টির দরকার নেই এরা বৃষ্টি আইসে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিমা রাজবংশী ব্লগ। তো তোমরা সবাই কেমন আছেন? আশা করং খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো আলিপুরদুয়ার জেলার ছোট্ট গ্রাম থেকে মুই হিমানি, আর মোর আরো একটা নতুন ব্লগত তোমার লাগ সবাইকে স্বাগত ও মেল্লা ভালো। সকাল সকাল মুই আর বম্মা দেখো এলা বাজে হচ্ছে, মানে আজ বৃষ্টির জন্য অনেকটা এখন অল্প দেরি হয়ে গেছে, এলা বাজে 7:30। মুই আর বম্মা যাবাদ হচ্ছে একটা বাড়ি, মানে আমার এর থেকে না একটা বাড়ি বেশ কিছু দূর যাওয়ার লাগে, মানে মোর জন্ডিস হয়েছে, তো জন্ডিস ঝাড়াবার জন্য আমি উমাবাড়ি যাবাদ হচ্ছি। তো দেখো এই যে সিমসাম বৃষ্টি পড়ে হচ্ছে, ছাতা নিয়ে আর কি যাওয়াদ হচ্ছি। আর এদিকে না দেখো কি অবস্থা, রাতে অল্প হাওয়া হয়েছিল, তো এই দেখো কারেন্টের তারত একটা গুয়া গাছ কুনকে ভাঙি পড়ছে, আর এই জন্য রাতে থেকে আমার এতে কারেন্টে নাইও। তো বন্ধুগুলা এই দেখো এই বাড়িটা হয়, আর এই বাড়িটা ঢুকার আগত একটা লেচু গাছ আছে, আর ফুলের গাছগুলো আছে, খুব সুন্দর লাগে দেখতে। আর এই সেই বাড়ি, আমার এই বাড়ি চলে আসলি। তো বাড়ি এসে দেখলি যে ওই দিদাটা বাড়িতে নাইও, তো অল্প এই যে রাস্তায় অল্প ওয়েট করে ধরছিল কতক্ষণ আসিবে। আর মানে সকাল সকাল আসলে ভালো হয়, তো বৃষ্টির জন্য আর কি অত ভোরে ভোরে আসি পাই নাই, তো এলা অল্প বৃষ্টিটা হালকা কমছে, তো এলা আমরা চলে যাচ্ছি। তো দেখো বাইরে অল্প দাঁড়িয়ে এসি, তো দেখা যাক কতক্ষণ দিদাটা আইসে, তারপরে জন্ডিস ঝাড়িয়ে বাড়ি চলে যাবো। আর দেখো ইমের বাড়িটা কেমন ভয়ঙ্কর পিছলে, একবার যদি ঠ্যাং পিছলে পড়া যায় তাহলে হাত ঠ্যাং তো ভাঙবেই ভাঙবে। তো বন্ধুগুলো এই দেখো মুখ জন্ডিস ঝাড়াইছে, আসলে এই দিদাটা কখনো অন্যরকম করে জন্ডিস ঝাড়ায়, তো মানে কুয়ার জল দিয়ে আর কি কোনো একটা গাছন্ত ওষুধ দিয়ে আর কি হাত ঠ্যাং গিলে ধুয়ে দেয়। অন্য সব থাকলে মিশে দিলে ভালো হয়। তো বন্ধুগুলো আমার জন্ডিস যেটা শেষ, আর জন্ডিস যেটা শেষ হলে আমার বাড়ি এসে ধরছিল, তো দেখি রাস্তার মানে রাস্তার সাইডে দেখি চাল কুমড়া গাছ এসে খুব সুন্দর। যাই হোক, তো অনেকদিন থেকে মোক শাক দিয়ে ভাত খাওয়ার মন যাবা ধরছিল, আর মোর ঠিক মশলা দেওয়া তরকারি মাছ মাংস এলে আমি পছন্দ করং না, আমার শাক এলে খুব ভালো লাগে। তো এই জন্য দেখো রাস্তার সাইডে ধরছিল চাল কুমড়ার আগার গিলে খুব সুন্দর। তো বোম্মা কয়টা নিয়ে আসি, কয়েকে চল রান্না করি খাইছিল তুই, তো এই জন্য বোম্মা নিয়ে আসি, আর এলে আজই সকালে রান্না করিম আর ভাত রান্না করিম। তো চলো বন্ধুগুলা পুরো ভিডিওটা তোমরা দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেন। তো বন্ধুগুলা বাড়ি এসে দেখো যে মোর ভাই এলাঙ্গো ঘুম থেকে উঠে নেইও, তো এলা আমার ভাইকে অল্প ডিস্টার্ব করিম। তো চলো দেখো। টুবু তুই উঠবো না, তুই উঠবো কিনা? উঠবো না ওইটা কা আরো থাকি নে, ওই আরো ওদিক ঘুরি থাকেছে, তাড়াতাড়ি উঠ, নাহলে কিন্তু তোর বিছনা কষাবো উঠি কলুম দেরি করে উঠিলে। 9টা বাজে, 9টা। জন্ডিস ঝাড়ি আসলে মানসিটা কুর্তি থেকে এনে এলাঙ্গো উঠে নাই। দেখো মুই এদি যে ভাতও বসে দিলাম, আর ভাই এদি উঠে নাই, তো উঠুক নেই ততক্ষণে, তার মধ্যে ভাতও বসে দিলাম। আর দেখো বন্ধুগুলো শাকটা যে আনছিলি, তো ওই শাকটা যে ধুইছো, এই যে বোমা বেছে দিছে ওইটা ধুইছো, আর আলু দিয়ে রান্না করুন, তো ওই আলুও কাটি রাখছো, তো রসুন মরচ এলে লাগবে, তো এলে আমি এটা কাটি কেটে রাখি সব রেডি করে রাখছো, এলা হলে রান্না করি। তো আমার ভাইও ওদিকে না ঘুম থেকে উঠে গিয়েছে, তো চলো বিছনাটা গোছাও, ততক্ষণ এদি ভাতটা হইতে থাক। তো বন্ধুগুলো দেখো এদিকে আমার ভাতও হয়ে গেছে, ভাতের মাছ থাকিয়ে আর কি নিগড়ানি মাছ যেটা আছে ওইটা বের হওয়ার জন্য এনকে হালে রাখি দিছুম হাঁড়িটা।
আর এপাশে কড়াইটা বসে দিচ্ছি। আর দেখো এদিকে না আমার এদিকে কারেন্টও নেই, মোবাইলে না ফ্ল্যাশ অন করে রান্না করে দিচ্ছিল। তো আর বৃষ্টির জন্য আর কি আমার এই মানে রান্নাঘর টিনটা একটু বেশি ফুটা, তো ওইটা আর কি জল পড়ে, এই জন্য ওটা একটা সসপ্যান দিয়ে রাখা হয়েছে, জলটা যাতে চুলাত না পড়ে ওই জন্য আর কি। তো বন্ধুগুলো আমার কড়াইটাও গরম হয়ে গিয়েছে, মুই এলা কড়াই তেল দিয়ে দিই, তেল দিয়ে আলুটা আর কি ভাজিম। আলু মানে 2 ফোড়নে তরকারিটা রান্না করি, মানে এরকম তরকারি 2 ফোড়নে রান্না করে খাইলে অনেকটা ভালো লাগে। আর আমি মাঝে সাঝে এরকম করিয়ে রান্না করো। আর এরকম রান্না বেশিরভাগ আর কি বাঙালি, আমরা তো রাজবংশী, বাঙালিগুলো আর কি এই টাইপের রান্না বেশি খায় আর কি, 2 ফোড়নের তরকারি। তো যাই হোক আর কি, দেখো আলুটা দিয়ে দিলাম কড়াই, দিয়ে হলুদ আর লবণ দিম, লবণ দেওয়ার পরে ভালো করে একটু ভাজে নিম। আর মরিচটাও দিয়ে দিম আর কি, মরিচটা এলা দিয়ে দিম, আর রসুনটা এলাই দিম না, পরে দিম আর কি, যখন ফোড়ন দিই তখন রসুনটা দিম। তো দেখো এই যে লবণও দিয়ে দিলাম, আর এলা আলুটা ভালো করে ভাজিম, ভাজাভাজি করিয়ে শাকটা দিয়ে দিম। শাকটা দেওয়ার পরে অল্প তরকারিটা আমড়ে নিম আর কি ভালো মতন, আমড়ি করার পরে জল দিয়ে নিই। আর তারপরে আলুটা তো সিদ্ধ হয় নাই, তো ওইটা আলুটা আর কি সিদ্ধ করে নিম। তো চলো বন্ধুগুলো দেখতে থাকো, আর এরকম করে রান্না করে একবার খাওয়ার পান তোমরা। আর মুই একদম এটা হালকা হলুদ দিছি, আর যেহেতু মোর জন্ডিস, আর একদম কম মশলা, মানে একদম ঝাল না খাইলেও আর কি ভালো মোর, আর হলুদ একদমই না খাইলেও ভালো। তো কিছু আর করার নাই বন্ধুগুলা, এরকম মোর জন্য বাড়ির মানুষ ছিল এরকম করে খাবে, কাও আজ মরুদ ছাড়া হলুদ ছাড়া তরকারি কেমন না একটা। আর মোক তো এরকম হালকা মশলায় তরকারি খুব ভালো লাগে, আর বাড়ির মানুষ ছিল তো এটা পছন্দ করে না। আর মোক তো প্রত্যেকদিন মাছ মাংস হইলেও মনে হয় ভালো, কিন্তু মোর মতো নাকি নিরামিষ খাওয়া অতটা পছন্দ করে না। আর আমি নিরামিষ খেতে অনেক পছন্দ করো, মোক সবসময় আর কি যদি প্রত্যেকদিন নিরামিষ কিছু তরকারি দিয়ে ভাত রান্না করে দেয় বাড়ির মা আর কি, তাও মোর চলবে। আর এই জন্য মোর জন্য বাড়িতে প্রত্যেকদিন ডাল রান্না করে, ডাল বা কিছু একটা ভাজা, এলে হইলে মোক আর কিচ্ছু লাগে না। তো দেখো মোর তরকারিটা কেমন যদি সাদা সাদা তরকারিটা হয়েছে, তো মানে ভাত খাইতে কিন্তু অনেক ভালো লাগে এরকম তরকারি দিয়ে। তো বন্ধুগুলা তরকারিটা যে হয়ে গেছে, এলাম আমি ফোড়ন দিয়ে নিম। তো চলো দেখো, আর দেখো যে বৃষ্টিও কমে গেছে, কিন্তু এলাকার আকাশ খুব বাজে, এলাকার আকাশ বিশ্বাস করা যায় না, কতক্ষণ আরও হুট করে বৃষ্টি চলে আসবে। তো যাই হোক বন্ধুগুলা তরকারিটা এলা ফোড়ন দিয়ে না। তো বন্ধুগুলা দেখো মোর ভাত তরকারি একদম রেডি। আর মোর মা মানে গা ধোয়া ধরছি, আর মোর বোনও এলাই নাকি খাবে না, মানে মোর বোনও ওষুধ খাওয়ার লাগে, সকালে ওষুধ খাওয়ার কিছুক্ষণ পরে ভাত খায়, তো ওই জন্য মোর বোন এলা ওষুধ খাইছে, ওষুধ খাওয়ার সাথে সাথে আর কি ভাত খাবে না। তো মোর মা নাকি গাওটা দিয়ে খাবে, এই জন্য মোরকে একলা এলা খাওয়া ধরছে। আসলে বন্ধুগুলো কি হয়েছে কত, কালি কিনা মোর মার সাথে আর কি রাগারাগি হয়েছে, রাগারাগি করিয়ে কালি মই সারাদিনে মানে একটা ভাতও কেমন মুখত দেং নাই গো। তো আজি সকাল সকাল এত ভোগ লাগছে মনে হচ্ছে একদিন না খেয়ে আসছিলুম, মনে হবা ধরছিল যে কতদিন ধরিবে না খেয়ে আসছিলুম, অমন নাকি ধরছিল। তো জন্ডিস ঝেড়ি আসিয়ে আমি দেরি না করিয়ে বোমা শাকটা বেছে দিলে, আমি ফটাফট যদি ভাতটা রান্না করলাম, রান্না করে নিয়ে মা ঘর তো গাওটাও দিয়ে খাবে, তো আমার কতক্ষণ গাও ধুবে না ধুবে মোর আর মানে কি সবুজ সসে না, এর জন্য মেরে একলাই ভাত নিয়ে খাওয়া দিচ্ছিলুম। তো আমার খাওয়া দাওয়া শেষ করে দিয়ে গাওটাও ধুয়ে নিলুম, কারণ আকাশ যখন তখন বৃষ্টি এসে পায়, আর জামা কাপড়টাও শুকায় না, তো আমি ফটাফট গা ধুয়ে নিলুম। আর 2 দিন থেকে একটা কাজ করিয়ে করা হচ্ছে না, তো আজই ভাবলুম যেহেতু সকাল সকাল গাও ধুলুম, তো এই কাজটা আমি করিয়ে না। তো বন্ধুগুলো আসলে আমার বাড়িতে আর কি জন্ডিস, তো টাউরিকেলের পাতার খুব উপকার, তোমরা জানেন সবাই হয়তো, এই গাছটা খুব উপকার। তো আমি ওইটাই আর কি গাছ 2টা বাড়িতে গাড়ি দিছিলাম, তো কুদিন এলা বড় হবে না হবে আমি জানো না, কিন্তু মানুষের বাড়ি সবসময় আর কি যাওয়ার মন চায় না এলে আনিবার জন্য, এই জন্য আমি বাড়িতে গাড়ি দিয়েছিলাম। তো দেখো আমার 2টা গাছে অনেক প্রায় বড় হয়ে গেছে।
আসলে বন্ধুগুলো এই গাছগুলো না হেলি পড়ছে বৃষ্টিতে। আর দেখো ন্যাননেলা পোড়া গাছগুলা খালি সরুই মানে মশং টসং কিছু নেই গাছত, ওই জন্য আর কি। তো এই জন্য গাছ লাগালাম, ওই বাবা একদিন বাতা বান্ধে দিয়ে নিচত গাড়ি দিছে। তো তখন ছোট ছোট ছিল, এলা অল্প কোনা বড় হয়ে গেছে। তো ওইলে এলাম এটা না বান্ধি দিম, আর না হলে এলা পড়ে গেলে মানে আগালটা ভাঙি পড়ে যাওয়ার পায়, তাহলে মোর এত কষ্ট বেকার যাবে। তো বন্ধুগুলা দেখো আমি সুন্দর করে এরা গাছগুলা বান্ধে দিম। আর জানো না এলে কদিন বড় হবে না হবে, আর মুই চাং খুব তাড়াতাড়ি বড় হোক, কারণ মই মানসির বাড়ি থেকে আনি আনি খাওয়া। কিন্তু মানসি তো ওলা খারাপও পাওয়ার পায় কিন্তু মুখ দিয়ে হয়তো কবারও পায় না, প্রতিদিন মানসির বাড়ি থেকে আনা হয়। তো নিজের বাড়ি থাকলে কত ভালো হবে এটা রসও খাওয়ার পাই, বড়া ভাজা করিও খাওয়ার পাই, মানে যেরকম যেরকম জন্ডিসের আর কি খাবার লাগে ওরকম করিয়ে খাওয়ার পাই। আর মোর যে এত জন্ডিস, প্রায় 1 বছর হয়ে গেল জন্ডিস এলাঙও পর্যন্ত কমে না। মনে হয় আমি জন্ডিস হতে মরি যাই, হয়তো তা মনে হয় মোর জন্ডিস পালাবে না। তো যাই হোক বন্ধুগুলা, তো দেখো গাছগুলা আমার বান্ধা হয়ে গেছে, একটা তো হলে আর একটা বান্ধি ধরছ। আর মোবাইলটা আমার ভাই ধরছিল, তো মানে এই জন্য আর কি অল্প ভাইয়ের সাথে কথা কবা ধরছিল। তো বন্ধুগুলো দেখো মোর কাজ আর কি শেষ, আর টুকটাক যা কাজ ছিল সবই শেষ, আর বৃষ্টি এসিবে হয়তো। আর দেখো আমার বাবা এদিকে গুয়া ভুকি দিচ্ছে, মোর বাবার দাঁত নাই তো ওই জন্য গুয়া ভুকিয়ে খায়। তো বন্ধুগুলো আজকে আমার খুব ভালো লেগে দিচ্ছে। দেখো এইটা হচ্ছে আমার সেই ঘর, এইটা ঘর আসলে মোর দাদু ঘর এই ঘরে থাকে। তো এই ঘরটা আর কি 2022 সালে আর কি খুব শিলাবৃষ্টি হয়েছিল। শিলাবৃষ্টি হওয়ার পরে আর কি এই ঘরটা পুরো ঝাঁঝরা হয়ে গেছে, টিন মানে শিল পড়িয়া টিন ফুটা ফুটা হয়ে গেছে, ফুটে ঝাঁঝরা হয়ে গেছে। তো কালিকেনা মোর দাদু কি করছে, নতুন একটা প্লাস্টিক নিয়ে আসছে, প্লাস্টিক নিয়ে আসার পরে সেটা নাগে দিচ্ছে আর কি, প্লাস্টিকটা সুন্দর করে নাগে দিছে। আর দেখো প্লাস্টিকটা নাগার পরে কি সুন্দর নাগে দিচ্ছে, কিন্তু এলে প্লাস্টিকও বেশি দিন যায় না আর কি হাওয়া আর বৃষ্টি হলে হাওয়াতে ঝাঁঝরা নাগে যায়। আর দেখো বারান্দা তো আর কি প্লাস্টিক দেওয়া আছে। আর মোর দিদা ঘরে মানে 2 বছর 1-2 বছর থেকে খুব কষ্ট করিয়ে আসে ঘরটা। আমারও ঘরে জল পড়ে, কিন্তু মোর দিদা ঘরে ঘরটা দেখ না বেশি পড়ে, আর দিদা ঘরের টিন টুনটা বেশি একটা ভাঙা আর ফুটা। তো মোর দিদা ঘরের না আর কি ঘর দিদা ঘর প্রত্যেকদিন যখন থাকে মুসুরির উপর আর কি এখন প্লাস্টিক দিয়ে থাকে, যাতে বিছনার জল না পড়ে, ওরকম করেই এতদিন চলে গেল। আর সেরকম কোনো আর কি মানে সেরকম মানে কোনো পরিস্থিতি এসে নেই যে নতুন টিন এনে নাগের পাবে। আর মোর দাদু তো ভ্যান চালায়, যা ভ্যান চালে কামাই করে এই সংসার হতে আর কি টুকটাক এলিয়াতে শেষ হয়ে যায়। তো নতুন টিন এনে নাগাবে সেইটা আর কি হয় না। আর আমার সবলা ঘরে আর কি টিন ফুটা ফুটা হয়ে গেছে। তো আর কালি কিনা দাদু এই লাগাইছে আর কি প্লাস্টিকটা, অনেক ভালো লেগে ধরছি আর কি দেখিয়ে। আর যাই হোক অল্প তেলা আর বেশি কষ্ট করি দেখবি না। আর বন্ধুগুলা মানে টিনগুলা যে এমন মরিচা ধরছে, মোর দাদু কালি প্লাস্টিক নাগাবার যে টিন ভাঙি প্রায় পড়েই যাওয়া ধরছিল, অল্পর জন্য আর কি পড়ে নেইও। তো যাই হোক মোর দাদু পরে ঠিক করে দিছে অল্প অল্প করিয়ে যেখানে পাইছে। তো বন্ধুগুলো দেখো এটা মানে এদিকে না আর কি মুই অল্প জামা কাপড়টা ভাঁজ করে রাখি ধরছো, ভাঁজ করে রাখার পরে মুই এটা চলে এসলাম ঘর। আর মুই এলা আর কি ভিডিও এডিট করিবার বসিম, আর ভিডিও এডিট করা বাকি আছে। আর বাইরে কিন্তু খুব বৃষ্টিও বাদ হচ্ছে, এলা হয়তো বোঝা যাচ্ছে না, জানলা থেকে দেখো কোনকে আলোটা আসি দিচ্ছে, কিন্তু বাইরে খুব বৃষ্টি পড়ে ধরছিল। আর যেহেতু বৃষ্টির সময় এলা আর অন্য কোনো কাজও করা যাবে না, এলা ঘরত বসে বসে আর কি মোবাইল টিপো, বই পড়ো আর কি, এরকম এলে ছাড়া আর কোনো করার নাই আর কি। আর বৃষ্টিতে কোটে যাবেন কাও। তো বন্ধুগুলা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা বই শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরের দিন দেখা হচ্ছে একটা নতুন ব্লগ।